নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো বিগত 1 বছর ধরে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিতে পারিনি। একটু পার্সোনাল সমস্যা ছিল যে কারণে। তো চেষ্টা করবো এখন থেকে আবার সেটা শুরু করার। তাই সেই নিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রথম এলাম। তো আজকের যে টপিক সেটা হচ্ছে মূলত বাংলাদেশ নিয়ে। মানে আমি আজকে বাংলাদেশ আমাদের চ্যানেলে ফ্যাক্টস ভিডিও আমি করব। বিভিন্ন ধরনের ফ্যাক্টস আপনাদের সামনে আমি নিয়ে আসবো। ফ্যাক্টস ভিডিও সেটা কূটনৈতিক বিষয় হতে পারে, সেটা আন্তর্জাতিক বিষয় হতে পারে, এবং বিভিন্ন বিষয়ে যেটা ফ্যাক্টস আমার মনে হবে আমি আপনাদের সামনে খবরের আকৃতিকে হোক বা যে কোনোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, বিগত 3-4 দিন থেকে আপনারা বাংলাদেশ সম্পর্কে যেরকম নিউজ পাচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা কোনো নিউজ পোর্টালের মাধ্যমে হোক অথবা কোনো ইউটিউব, যে কোনো ধরনের ফেসবুক, ইউটিউব, যে কোনো ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, আপনারা যে নিউজটা পাচ্ছেন যে বাংলাদেশ আবার উত্তাল হয়ে উঠেছে। এবং সেটা আজ থেকে প্রায় 1 বছর আগে যখন হয়েছিল একবার, সেটা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে শেখ হাসিনাকে যখন অপসারণ করা হলো, তখন যেরকম আন্দোলন শুরু হয়েছিল আবার সেম একই ধরনের আন্দোলন শুরু হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোনো কাগজের পত্রিকার অফিসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে অথবা রাস্তায় ব্লক করে দেওয়া হচ্ছে। তো কি হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশে, আজকে আমি সেটা বিষয়ে একটু ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরবো। তুলে আজকের থেকে ভিডিওটা শুরু করছি আমি। এরকম আরও চ্যানেল ভিডিও আমি নিয়ে আসবো এরকম চ্যানেলে। তো বাংলাদেশের যে অবস্থা এই সময়, সেটা আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যমে, যেটা বললাম, প্ল্যাটফর্ম খবর পাচ্ছেন। তো সব জায়গায় একটা রাগের পরিবেশ, যে এবং সেটা বাংলাদেশের ইস্যুর মাঝখানে ভারত বিদ্বেষী যে কার্যকলাপ, সেগুলো তো আপনারা জানেনই। এবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন কিন্তু আজও ভারতের উপর ডিপেন্ড করে থাকে, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, স্বাস্থ্য ক্ষেত্রে হোক অথবা ব্যবসায় ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে ভারতের সাথে ডিপেন্ড করে থাকে। যেহেতু ভারতের পারিপার্শ্বিক একটি দেশ এবং আর্থিক দিক থেকে ভারতের সমতুল্য নয়, এবং ভারতও কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশকে সব দিক থেকে সাহায্য করে থাকে। এইবার তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে এত বিদ্বেষ কেন? বাংলাদেশের অভ্যন্তরীণ যে ঝামেলা বা যে ক্যাচাল চলছিল, সেটার সাথে ভারত বিদ্বেষী কেন, ভারতের উপরে এত রাগ কেন? তার বেশ কিছু কারণ রয়েছে। রাগটা সাধারণ মানুষের মধ্যে এনে দেওয়া হয়েছে, সেটা বিভিন্ন রাজনৈতিক চাপ হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডার মাধ্যমে, অথবা তৃতীয় কোনো শক্তির মাধ্যমে, তৃতীয় কোনো দেশ বা তৃতীয় কোনো শক্তির মাধ্যমে, যারা চায় না যে ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক থাক, যেটা এতদিন ছিল। তো একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি কোনো গালাগাল অথবা কোনো বাজে মন্তব্য করতে আসিনি, কিন্তু একটা কথাই বলবো যে ঘৃণা যখন ছড়ায়, সেটা কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে সাধারণ মানুষেরই ক্ষতি হয়, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ এখন বুঝতে পারছে অনেকটা, ভবিষ্যতে আরো বুঝবে। আর তার থেকে বড় কথা যে বন্ধুত্ব কখনো কিন্তু একতরফা থাকে না। এবার আপনারা দেখছেন যে 2-1 দিন থেকে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের যে কি পরিস্থিতি, সেটা তো আপনারা বুঝতেই পারছেন বিভিন্ন খবর বা চ্যানেল দেখে। তো এই পরিস্থিতি চলতে থাকলে কূটনৈতিক চাপ যেমন বাড়বে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তেমন বন্ধ হবে, এবং এতে আলটিমেট ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে সাধারণ মানুষের, যারা এই মুহূর্তে ভুক্তভোগী। কারণ দেখছেন দুদিন ভাবে যেভাবে সরকারি যে খবরের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি সংখ্যালঘু হিন্দুদেরও ওখানে উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এটা কিন্তু এরকম চলতে থাকলে একসময় বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কিন্তু মানে সংকট চলে আসবে। যেভাবে ওনারা ভাবছেন সেভাবে অ্যাকচুয়ালি কিন্তু হবে না। আর যেটা বললাম যে এরকম এই পরিস্থিতি চলতে থাকলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের আলটিমেট, যারা বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছিল না, তাদের কিন্তু খুব ভোগান্তি আসে লাস্ট অব্দি। তো যাই হোক, আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আমার আজকের মানে আজকের থেকে শুরু করলাম। এরকম নানা ধরনের ফ্যাক্টস ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্টে আপনাদের কি মতামত জানাবেন। নমস্কার।